হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 1টা কমপ্লিট করেছি এবং 2 এর গ্রুপ এটা কমপ্লিট করেছি। এবার 2 এর মডেল কোশ্চেন পেপার 2 এর গ্রুপ বি আজকে কমপ্লিট করার চেষ্টা করব। তো চলো, আগের ভিডিও যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। তাহলে গ্রুপ বি এর প্রথম 4 নাম্বার থেকে স্টার্ট হচ্ছে গ্রুপ বি। তাহলে 4-এর একেরটা বলেছে, দেখো কি বলছে, ত্রিমাত্রিক দেশে অবস্থিত 3টি বিন্দু ABC, 3টি বিন্দু যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর বিন্দু 3টি স্থানাঙ্ক এই পজিশন ভেক্টর দিয়ে দিয়েছে। যদি এক্স এ দুটো ইকুয়েশন দিয়েছে, এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর, এটা যদি 0 ভেক্টর হয় এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা যদি 0 হয়, তাহলে যেখানে এক্স ওয়াই যে 3টি স্কেলার আছে এবং এরা এক্ষেত্রে 0 নয়, তাহলে প্রমাণ করো যে এবিসি বিন্দু 3টি সমরেখ, মানে এ বি আর সি যে 3টি বিন্দু, এই 3টি একই সরলরেখায় অবস্থিত, তার মানে এরা সমরেখ কিনা প্রুভ করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই, এই ইকুয়েশনটাকে 2 নম্বর নাম দিই, মানে এখান থেকে আমরা জেডের মানটা বের করবো। তাহলে জেড সমান কী হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস ওয়াই। এটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে 1 আর 2 থেকে কী পাবো, 1 ও 2 থেকে পাই। তাহলে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেডের মান আমরা লিখতে পারবো মাইনাসটাকে একবারে করে নিই, এক্স প্লাস ওয়াই ইন্টু সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পাবো, এক্স এ প্লাস ওয়াই বি, তাহলে এটা ওদিকে গেলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই সি। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো এক্স এ প্লাস ওয়াই বি ইজ ইকুয়াল টু এক্স সি প্লাস ওয়াই সি। তাহলে এখানে থেকে এখান থেকে এটা আসলে এক্স সি মাইনাস হয়ে যাবে প্লাস ওয়াই বি মাইনাস ওয়াই সি ইজ ইকাল টু 0 ভেক্টর। তার মানে এখান থেকে, বা এটাকে এদিকে না নিয়ে এইভাবে করে লিখতে পারি, এটা হয়ে যাবে ওয়াই সি, এটা ওদিকে গেলে মাইনাস ওয়াই বি ভেক্টর। তাহলে এখান থেকে এক্স কমন নিলে হয়ে যাবে এ মাইনাস সি, আর ওয়াই হয়ে যাবে সি মাইনাস বি। তাহলে এর অবস্থান ভেক্টর যদি এ হয়, বি এর অবস্থান ভেক্টর বি হয়, সি এর অবস্থান ভেক্টর সি হয়, তাহলে এসি এসি লাইনটা কার হবে, এসি লাইনটা হয়ে যাবে, মানে এ মাইনাস সি কোনটা হবে, সি এর অবস্থান ভেক্টর হবে। তাহলে এক্স হয়ে যাবে এক্স, তাহলে এখান থেকে এটা লিখতে পারবো এ মাইনাস সি ইজ ইকাল টু ওয়াই বাই এক্স সি মাইনাস বি। তাহলে এই যে অবস্থান ভেক্টর এটা কার হয়ে যাবে, সি এ হয়ে যাবে, কারণ কি দ্বিতীয়টা প্রথমে আসে, এটা হয়ে যাবে ওয়াই বাই এক্স এটা যদি সিবি, তাহলে সিবি মানে এটা হয়ে যাবে বিসি, উল্টো হয়ে যায়। এটা আমরা আগে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর বার করার সময় এটা দেখেছিলাম। তাহলে সি এ একটা ওয়াই বাই এক্সটা কি, ওয়াই বাই একটা স্কেলার, তাহলে সি একে একটা স্কেলারের মাল্টিপল আকারে লেখা যাচ্ছে, তার মানে ও এ বি সি এ এবং সিবি সমান্তরাল ভেক্টর, কারণ এটি একটি অপরের, অতএব আমরা লিখতে পারবো সি এ ও বিসি দুটি সমান্তরাল ভেক্টর, কারণ কি এটা একে অপরের মাল্টিপল আকারে লিখতে পারছি, অতএব এ বি ও সি হলো সমরেখ, প্রমাণিত। তাহলে এই 3টা সমরেখ দেখাতে বলেছিল, তাহলে সমরেখ আমরা প্রমাণ করলাম। যে কোনো দুটো বাহু আরেকটা বাহুর যদি মাল্টিপল আকারে লেখা যায় তাহলে সেটা সমরেখ হবে, এটা আমরা কনসেপ্ট ক্লাসে পড়িয়েছিলাম। এবার আমরা 4-এর 1 হলো, এবার 4-এর 1-এর অথবা যেটা আছে সেটা করবো। চলো, 4-এর 1-এর অথবা কি বলছে, দুটি ভেক্টর পি ও কিউ এর ক্ষেত্রে যদি মড অফ কিউ সমান, এটা বলে দিয়েছে মড অফ পি প্লাস কিউ, আর বলেছে এটা হয় তবে পি প্লাস 2q আর ও পি এর মধ্যবর্তী কোণের মান এটা নির্ণয় করতে বলেছে। তার মানে এখান থেকে আমরা যদি এটাকে উভয় পক্ষ স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করলে গেলে এটা হয়ে যাবে পি প্লাস কিউ তার স্কোয়ার, তাহলে স্কোয়ার করলে গেলে এখান থেকে মড অফ কিউ স্কোয়ার পাবো, আর এটা স্কোয়ার ভাঙলে গেলে এটা হয়ে যাবে মড অফ পি স্কোয়ার প্লাস 2pq প্লাস মড অফ কিউ স্কোয়ার করলে এটাকে দুবার রিপিট করে গুণ করতে হয়, তো আমি একবারে করে দিয়েছি এখানে, এর আগেও যেহেতু এই গুণটা করেছিলাম। তাহলে রুট কিউ স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে 2pq এটা সমান পেয়ে যাবো মাইনাস মড অফ পি তার স্কোয়ার, কারণ এটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে তাহলে কস থিটা কী পাবো, তার আগে আমরা এদের ডট প্রোডাক্ট বের করি, যেহেতু মধ্যবর্তী কোণ থিটা হলে তাদের ডট প্রোডাক্ট আমরা বের করতে হয়। তাহলে এটা ডট প্রোডাক্ট করলে কী হবে, পি এটা হয়ে যাবে পি ইন্টু পি
প্লাস টু পি কিউ বা টু কিউ পি আর আমরা জানি এটা এরা টু কিউ পি আর পি কিউ ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী নিয়ম বিনিময় নিয়ম সিদ্ধ করে, তাহলে এটা হয়ে যাবে টু পি কিউ। তাহলে এর ভ্যালুটাও কত, এই ভ্যালুটা পেয়ে গেছিলাম 1 নম্বর থেকে মাইনাস মড অফ পি স্কোয়ার, তাহলে এই স্কোয়ার এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। এখান থেকে কোন থেকে 1 থেকে পাই বা বাই 1, তাহলে 1 থেকে এটা পেয়ে গেলাম 0, তাহলে এই ভ্যালুটা 0। এবার ধরি মধ্যবর্তী কোণ থিটা, তাহলে অতএব আমরা cos থিটা সমান কি জানি, cos থিটা সমান এটাই জানি p প্লাস 2q ডট প্রোডাক্ট p বাই মড অফ p প্লাস 2q ইন্টু মড অফ p। তাহলে ওপরের ভ্যালুটা তো 0 হয়ে যাবে, তো 0 বাই সামথিং মানে তো 0 হবে, তাহলে এই ভ্যালুটা হয়ে গেল 0। তাহলে cos থিটা যদি 0 হয় তাহলে থিটার ভ্যালু কত হবে, cos কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি। তাহলে নির্ণয় অ্যাঙ্গেলটা কত হলো 90 ডিগ্রি। তাহলে এই যে মধ্যবর্তী কোণের মানটা সেটা নির্ণয় করতে বলেছে, তাহলে সেটা আমাদের 90 ডিগ্রি চলে এলো। এবার 4-এর 1-এর অথবাটা হয়ে গেল। এবার আমরা 4-এর 2-এরটা করবো। চলো দেখো 4-এর 2-এর দুটো অঙ্ক আছে, অথবাটা আমরা মডেল কোশ্চেন পেপার 1 4-এর 2-এ এটা অলরেডি করিয়ে দিয়েছি, তাই অথবাটা করাবো না, যেহেতু কোশ্চেনটা একবার করে দিয়েছি, তো সেখানে তোমার মডেল কোশ্চেন পেপার 1-এ গিয়ে অ্যান্সারটা দেখে নেবে। তাহলে ওটাও ভালো অঙ্ক, বাট এই ধরনের অঙ্ক আসে না, কিন্তু দিয়েছে তোমাদের একটি আয়তাকার চোপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে চোপালের দৈর্ঘ্য, আয়তাকার চোপালের দৈর্ঘ্য এত বলেছে, প্রস্থ হচ্ছে বি এত একক, আর দৈর্ঘ্য উচ্চতা বলে দিয়েছে সি একক। তাহলে উচ্চতা সি একক বলেছে, তাহলে দেখাও যে চৌপালের 4টির মধ্যবর্তী কোণের মানটা কত দেখাতে বলছে, cos ইনভার্স a স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাদের 4টি কোণের মান আমাদের এটা দেখাতে বলেছে। তাহলে এটা কি করে করব আমরা, তাহলে প্রথমে আমরা এটা পেলাম। এবার চৌপালের কর্ণগুলি ভেক্টর রূপ লিখব। তাহলে চৌপালের চৌপালের কটা কর্ণ পাবো, 4টে ভেক্টর রূপ। তাহলে ভেক্টর রূপ প্রথম কর্ণটাকে যদি কর্ণ 1 ধরি, তাহলে কর্ণ 1টাকে যদি D1 ধরি, তাহলে D1 ভেক্টরটা কেমন হয়ে যাবে, এই 3টে ভেক্টর দ্বারা গঠিত। তাহলে একটা হয়ে যাবে a i ক্যাপ প্লাস b j ক্যাপ প্লাস c k ক্যাপ। কর্ণ 2টাকে আমরা যদি D2 দিয়ে ডিনোট করি, তাহলে D2টা হয়ে যাবে a i ক্যাপ প্লাস b j ক্যাপ মাইনাস c k ক্যাপ। তাহলে একবার দুটো স্থির রেখে একটা মাইনাস নিলাম। এবার কর্ণ 3টা হচ্ছে D3। এটা 3Dতে ছবি এঁকে দেখালে ভালোভাবে বুঝতে পারবে, তো ছবি আঁকা সম্ভব না, তোমরা একটু ছবিটা অনলাইনে দেখতে পারো কোথাও সার্চ করে। প্লাস এটা হয়ে যাবে CK, এখানে মাইনাস বি নিয়েছি। তাহলে কর্ণ 4 যদি D4 দিয়ে ডিনোট করি, তাহলে এটা মাইনাস এ নিব, মাইনাস এ প্লাস বি জে প্লাস সি কে। তাহলে কর্ণগুলির মধ্যবর্তী কোণ, তাহলে প্রথম কর্ণ অর্থাৎ D1 আর D2, এই যে এই দুটো কর্ণ, এর কর্ণগুলির মধ্যবর্তী কোণগুলি নির্ণয় করব। মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণ প্রথমটা cos D1 D2 এর জন্য আমরা থিটা 1 2 নাম দিলাম। মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা বের করি, তাহলে cos থিটা 1/2। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা কী হয়ে যায়, একটা করে দেখাচ্ছি, বাকিগুলো জাস্ট আমরা ফর্মুলা বসিয়ে দেবো। তাহলে অনুরূপভাবে লিখে, তাহলে এটা হয়ে যাবে মড অফ D1 ইন্টু মড অফ D2। তাহলে D1 ডট D2 কী হয়ে যাবে, a স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্লাস না প্লাস মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সি স্কোয়ার বাই ডি আর স্কোয়ার মানে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটাও রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মানে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে কী লিখতে পারবো, a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এই দুটো গুণ করলে এটা হয়ে যাবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে cos থিটা 1 এটা পেলাম, তাহলে cos D1 D2 এর ক্ষেত্রে পেলাম। এবার আমরা cos কত করবো 1/3 জন্য, তাহলে 1/3 জন্য কত পাবো, D1 D3। তাহলে D1 D3 যদি গুণ করি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার করে ইচ্ছে অনুরূপভাবে লিখে নেবে, অনুরূপভাবে, এগুলো আর দেখাতে হবে না, অনুরূপভাবে লিখলে হবে। তাহলে এটা হয়ে যাবে D1 D3, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা পেলাম। আর cos থিটা 1/4টা কত পাবো, 1/4টা পেয়ে যাবো a মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমরা পেলাম। তাহলে 4টি কোণের মধ্যবর্তী কোণের মান কত পাবো, অতএব
4টি কর্ণের মধ্যবর্তী কোণের মান, এটা যদি থিটা হয় তাহলে cos থিটা সমান পেয়ে যাব সবগুলো। দেখো এ এর আগে এ প্লাস মাইনাস আছে, বি এ প্লাস মাইনাস, সি এ প্লাস মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে থিটার ভ্যালুটা কত হবে? এখান থেকে থিটার ভ্যালু হয়ে যাবে cos ইনভার্স এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা প্রমাণিত করতে দিয়েছিল আমাদের, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এইভাবে খুব ভালো একটা অঙ্ক, বাট এগুলো আসে না। তাহলে 4-এর 2-এরটা আমরা করে ফেললাম। এবার 2-এর অথবাটা আমরা বললাম মডেল কোশ্চেন 1-এ, 4-এর 2-এ আমরা করেছি। এবার আমরা 4-এর 3-এরটা দেখবো, চলো। এবার 4-এর 3 নম্বরটা কি বলছে? 2, 3, 4 বিন্দু থেকে 6 × 1 - x = 3y = 2 × 1 + z সরলরেখা পর্যন্ত লম্ব দূরত্ব নির্ণয় করো, অতঃপর ওই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক ও এর সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা পয়েন্টটা লিখলাম 2, 3, 4 আর ইকুয়েশনটা এটা করলাম। এটাকে প্রতিসম আকারে লিখতে হবে। তাহলে এখানে -6 কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে x 1 - x, তাহলে x - 1 মাইনাস যেহেতু কমন নিয়েছি এটা 3 এটা থাকলো। এবার এটাকে প্রতিসম আকারে লেখার জন্য এই যে এই কনস্ট্যান্টগুলো থাকছে, কোফিসিয়েন্টগুলো, সেগুলো নিচে আনতে হবে। তাহলে x - হয় 6টাকে নিচে আনলে -1/6, এটাকে উপরে গেলে দেখবা -6 হয়ে যাবে। এটাকে 3 আছে তো 1/3, 2 আছে তো 1/2, এটা উপরে গেলে 2 × এটা হয়ে যাবে। তাই আমরা এটাকে নিচে, এটা তোমরা জানা আছে। তাহলে এখান থেকে কত হয়ে যাবে? এখান থেকে এবার যদি 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, মানে 6 এলসিএম আসছে, তাই জন্য এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করেছি তিনটাকে। তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে -1, এটাকে মাল্টিপ্লাই করলে 2, আর এটাকে মাল্টিপ্লাই করলে 3 আসছে, 1 নম্বর নাম দিয়েছি। এবার এটা সমান আমরা টি ধরেছি, তাহলে টি ধরার পর x সমান এটা পেয়েছি 1 - t, y সমান 2t, আর z সমান 3t - 1। এবার 1-এর দিক অনুপাত, এই যে এই সমীকরণটা পেয়েছি, এর দিক অনুপাত কী হয়? এই যে নিচের যে কোফিসিয়েন্টগুলো সেগুলো, তাহলে এটা হয়ে যাবে -1, 2, 3। আর কিউ পয়েন্টটা, এই যে এই সরলরেখাটা পেয়েছি, এই সরলরেখার একটা পয়েন্ট এটা, এই পয়েন্টটাকে আমরা কিউ পয়েন্ট ধরলাম। তাহলে কিউ পয়েন্টটা কত হয়ে যাবে? 1 - t, 2t, 3t - 1। -t + 1কে আমরা 1 - t আকারে লিখেছি। এবার পি কিউ বার করবো, তাহলে পি কিউ মানে কি? কিউ মাইনাস পি হবে। তাহলে কিউ মাইনাস পি, তাহলে কিউ এটা ডিরেকশন কোসাইন হয়ে দিক অনুপাত হয়ে যাচ্ছে পি কিউ এর। তাহলে কিউ কত? কিউ হচ্ছে এটা, আর পি কত পেয়েছিলাম? 2, 3, 4। তাহলে এটা থেকে 2 - 2 বাদ দিয়েছি, এটা থেকে -3 বাদ দিয়েছি, এটা থেকে 4 বাদ দিয়েছি। তাহলে এই ক্যালকুলেশন করে এটা এসছে। এবার পি কিউ সরলরেখার লম্ব যদি হয়, তাহলে এই যে এই দিক অনুপাত আর এই যে এই দিক অনুপাত, এদের ডট প্রোডাক্ট কী হয়? 0 হয়। তাহলে এই যে এই ডট প্রোডাক্ট 0, এখানে ডট প্রোডাক্ট এটা মানে ডট প্রোডাক্ট 0 করেছি। তাহলে 0 করে এখানে টি এর ভ্যালুটাকে দেখো, -1 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 1 + t হবে, 2 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করে 40 - 6, এটা 3 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে 90 - 15 বা 19 - 15 = 0 হবে। এখান থেকে টি এর ভ্যালুটা আমরা 10/7 পেয়েছি। এবার টি এর ভ্যালুটা কিউ বিন্দুতে বসালে কিউ বিন্দুটা পেয়ে যাবো। তাহলে কিউ বিন্দুটা টি এর ভ্যালুটা বসিয়েছি 1 - 10/7, 20/7, 3 এখানে 3 × 10/7 মানে 3 × 10 = 30/7 - 1। তাহলে এখানে ক্যালকুলেশন করে এটা পেয়েছি -3/7, 20/7, 23/7। এবার আমাদেরকে কী বলেছে? কোশ্চেনে বলেছে লম্ব দূরত্ব নির্ণয় করতে। তাহলে সরলরেখার লম্ব দূরত্ব, আমরা লম্ব দূরত্ব কি জানি? পি কিউ এর ফর্মুলা কে জানি? পি মাইনাস এটা, তাহলে পি পয়েন্টে হচ্ছে এটা 2 - -3/7, তাহলে 2 + 3/7 তার স্কোয়ার। এখানে 3 আছে, 3 - 20/7 তার স্কোয়ার, আর এখানে হবে 4 - 23/7 তার স্কোয়ার। এটা আমরা ফর্মুলা জানি। এবার রুট ওভার এটা ক্যালকুলেশন করে, আমরা ক্যালকুলেশনটা করে দেখাইনি, তোমরা করে দেখবে, এটা √45/7 আসবে। তাহলে √45/7কে 3√35/7 আকারে লিখে গিয়ে লম্ব দূরত্ব বার করতে বলেছিল। এবার পাদবিন্দুর স্থানাঙ্ক, অতঃপর ওই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক কিউ পয়েন্টটা তো পেয়ে গেছি। এবার বলেছে এর সমীকরণ, তাহলে লম্বের সমীকরণ কত হবে? এই যে পয়েন্টটা কোথায়? 2, 3, 4, আর এখানে এদের সমীকরণ, লম্বের সমীকরণ মানে পি কিউ এর সমীকরণের ফর্মুলা হচ্ছে এটা, ফর্মুলা ফেলেছি। তাহলে x - 2, আর এটা হয়ে যাবে -3/7 -2 y - 3, যেহেতু 3 পয়েন্ট রয়েছে এখানে 20/7 মানে এই পয়েন্টটা মাইনাস এই 3 পয়েন্টটা। তাহলে এটা মানে এটা কত? -3, এটা হচ্ছে দিক অনুপাতগুলো বেরিয়ে গেল। তাহলে এখান থেকে ইকুয়েশনটা চলে এলো এটা। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে লম্ব সমীকরণটা পেয়েছি। এবার 4-এর 3-এর অথবাটা যেটা কোশ্চেন রয়েছে, এটা আমরা মডুল কোশ্চেন পেপার 1-এ, 4-এর 3-এতে করেছিলাম, সেখানে তোমরা সেটা দেখে নেবে। এবার আমরা সরাসরি 5-এর ইন্টিগ্রেশন যে নির্ণয় করতে আছে সেগুলো চলে যাবো, চলো সেগুলো দেখি। এবার দেখো আমাদের 5-এর 1 এই ইন্টিগ্রেশনটা বার করতে দিয়েছে। তাহলে এটাকে আই সমান ধরে নেব, আই সমান এই ইন্টিগ্রেশনটা ধরে নিলাম। তাহলে এখান থেকে কী পাবো? আই সমান ইন্টিগ্রেশন 0 to 1 π/2 dx মাইনাস cos ইনভার্স ইন্টিগ্রেশন 0 to 1 cos ইনভার্স
2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে 1 নম্বর নাম দিলাম। এবার এই পোর্শনটাকে, এই cos ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই পোর্শনটাকে আমরা বের করবো আগে, তারপরে এটার সঙ্গে ক্যালকুলেট করবো। তাহলে x সমান ধরে নেব tan থিটা, ধরি x সমান tan থিটা, তাহলে থিটা সমান এখানে কি হয়ে যাবে tan ইনভার্স x, এটা পাশে লিখে রাখতে পারি, এখানে থিটা সমান হয়ে যাবে tan ইনভার্স x। এবার আমরা এখান থেকে dx বার করবো, তাহলে dx ইকুয়াল tan থিটার ই করলে কী হবে sec স্কোয়ার থিটা d থিটা, tan থিটার ডেরিভেটিভ, tan থিটার ডেরিভেটিভ করলে যায় sec স্কোয়ার থিটা d থিটা। এবার এটা এখানে বসাবো, তাহলে এখানে যদি এটা বের করি 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা কত আছে 2x মানে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা কার ফর্মুলা, cos 2 থিটা sin 2 থিটার ফর্মুলা, sin 2 থিটার ফর্মুলা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এটা সমান sin 2 থিটা পেলাম। এবার আমরা cos ইনভার্স এটা বের করবো, তাহলে cos ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সমান কি পাবো cos ইনভার্স sin 2 থিটা। আর আমরা জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান পাই বাই 2, তাহলে এটা cos ইনভার্স x তাকে কি লিখতে পারবো পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x, তাহলে এটা যাবে মাইনাস sin ইনভার্স sin 2 থিটা, এটা পাবো। তাহলে এখান থেকে কি পাবো পাই বাই 2 মাইনাস sin কেটে গেল 2 থিটা, তাহলে এখান থেকে পেয়ে যাবো পাই বাই 2 মাইনাস 2 থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু পেয়েছিলাম tan ইনভার্স x, তাহলে 2 tan ইনভার্স x, তাহলে এটা cos ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান এটা পেলাম, এটা আমরা 2 নম্বর নাম দিলাম। এবার 1 ও 2 থেকে কি পাবো, 1 ও 2 থেকে পাই, তাহলে 1 আর 2 থেকে কি পাবো, 1 থেকে 2 থেকে পাবো i সমান ইন্টিগ্রেশন হবে 0 to 1 পাই বাই 2 dx মাইনাস ইন্টিগ্রেশন হবে 0 to 1 cos ইনভার্স এটা সমান কত পাবো পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স x, এটা না করলেও হতো, এটা অসুবিধা নাই, এটা না করলে এটা আমাদের দরকার নেই, আমরা যেহেতু এটা চেঞ্জ করিনি, এটা পেয়ে যাব dx। তাহলে এখান থেকে কি পাবো ইন্টিগ্রেশন হবে 0 to 1 পাই বাই 2 dx মাইনাস ইন্টিগ্রেশন হবে 0 to 1 পাই বাই 2 dx, এই মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন হবে 0 to 1 2 tan ইনভার্স dx, তাহলে এটা কেটে গেল, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 2 ইন্টিগ্রেশন হবে 0 to 1 tan ইনভার্স x dx। তাহলে tan ইনভার্স x কে আমরা 1 ইনটু tan ইনভার্স x লিখতে পারবো। এবার আইলেট লাগাবো, আইলেট মানে ইন্টিগ্রেশন বাই পার্টসে যে আইলেট থাকে সেটা লাগাবো। তাহলে আইলেটে কি হয়, আই মানে ইনভার্স প্রথমে, তার মানে এটা ইউ ধরবো আর এটাকে ভি ধরবো, তাহলে মনে মনে এটাকে ইউ এটাকে ভি ধরলে এখান থেকে কী পাবো 2 ইউ মানে tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x স্থির, x এর ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন কি হয় x হয়ে যায় মাইনাস ইন্টিগ্রেশন হবে 0 to 1, এখানে 0 to 1 লাগবে 0 to 1, তাহলে 0 to 1 এখানে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কী হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর 1 এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x, তাহলে এখানে x dx। এবার আমরা এটাকে সলভ করব, তাহলে এটা হয়ে যাবে 0 to 1, তাহলে এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে tan ইনভার্স যদি 1 বসাই তাহলে পাই বাই 4, তাহলে এটা হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে tan ইনভার্স 1 মানে কত পাই বাই 4 ইন্টু 1, আর tan ইনভার্স 0 মানে 0, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 4ই, আর জিরোগুলো লিখছি না, মাইনাস ইন্টিগ্রেশন হবে 0 to 1 x, তাহলে এখানে যেহেতু 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে 2 দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করি 1 প্লাস এক্স স্কোয়ারের উপরে ডেরিভেটিভ 2x হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1/2 লগ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, এখানে 0 to 1 এখানে বসাবো, এটা 0 to 1। এবার আমরা এখান থেকে পেয়ে গেল 2টা তো পুরোটাই মাল্টিপ্লাই আছে, তাহলে এখান থেকে এই 2 মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে পাই বাই 2 মাইনাস এই 2 কেটে গেলে, তাহলে এখান থেকে হয়ে যাবে লগ, তাহলে লগ 1 প্লাস 1 মানে লগ 2, আর লগ 1 মানে 0, তাহলে এটা হয়ে যাবে লগ 2 কাটলে তাহলে এটা হয়ে যাবে লগ, আর এখানে 1 বসে তাহলে 1 1 2 মাইনাস লগ 0, তাহলে মাইনাস লগ 0 এখানে বসালে লগ 1 মানে 0, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে পাই বাই 2 মাইনাস লগ 2, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা করলাম। এবার 5-এর 1-এর অথবাতে যে ইন্টিগ্রেশনটা আছে সেটা করবো, চলো দেখো 1-এর অথবা এই ইন্টিগ্রেশনটা করবো। তাহলে ইন্টিগ্রেশন x মাইনাস আলফা বিটা মাইনাস এক্স ডিএক্স এটা বের করতে হবে। তাহলে x সমান আমরা ধরে নিলাম আলফা কস স্কোয়ার থিটা প্লাস বিটা সাইন স্কোয়ার থিটা, তাহলে এর ডেরিভেটিভ করবো, তাহলে এখানে ডিএক্স থিটার রেসপেক্টে করছি, তাহলে এটা কত হয়ে যাবে 2 আলফা কস থিটার জন্য হয়ে যাবে মাইনাস সাইন থিটা, প্লাস এটা হয়ে যাবে 2 বিটা সাইন থিটার ডেরিভেটিভ হয়ে যাবে কস থিটা, তাহলে এখান থেকে কত পাবো, এখান থেকে পেয়ে যাবো যদি আমরা 2 সাইন থিটা কস থিটার ভ্যালু কত 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, তাহলে মাইনাস আলফা সাইন 2 থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, তাহলে এটা যাবে বিটা সাইন 2 থিটা। এবার সাইন 2 থিটা যদি কমন নিই তাহলে পরে থাকবে বিটা মাইনাস আলফা সাইন 2 থিটা, তাহলে এখান থেকে ডিএক্স সমান কত পাবো বিটা মাইনাস আলফা সাইন 2
টু থিটা ডি থিটা, এটা dx সমান পেলাম। তাহলে এখানে এবার এক্স মাইনাস আলফা বের করবো। তাহলে এক্স মাইনাস আলফা মানে এক্সের ভ্যালুটা বসাবো। তাহলে এক্স কত, আলফা কস স্কোয়ার থিটা প্লাস বিটা সাইন স্কোয়ার থিটা। এখান থেকে এটা এলো, আর মাইনাস আলফা আছে তো মাইনাস আলফা। তাহলে এখান থেকে আলফা, এখান থেকে যদি এটা লিখি তাহলে এটা হয়ে যাবে বিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা কমন নিলে এটা হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে আলফা কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, আমি যেহেতু মাইনাস আলফা কমন নিয়েছি। তাহলে এটা হয়ে যাবে বিটা বিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা কমন নিলে বিটা মাইনাস আলফা সাইন স্কোয়ার থিটা পাবো। এবার আমরা বিটা মাইনাস এক্স বার করবো। তাহলে বিটা মাইনাস এক্স, তাহলে বিটা মাইনাস এক্সের ভ্যালু কোথায়, এক্সের ভ্যালু এটা ধরেছি, তাহলে এটা বসাবো আলফা কস স্কোয়ার থিটা মাইনাস বিটা সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি বিটা কমন নিই তাহলে পেয়ে যাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর মাইনাস আলফা কস স্কোয়ার থিটা পরে থাকলো। তাহলে এটা হয়ে যাবে বিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা মাইনাস আলফা কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে পেয়ে যাবো বিটা মাইনাস আলফা কোয়াস স্কোয়ার থিটা। এটা আমরা পেয়ে গেলাম আলফা মাইনাস এক্স, এক্স মাইনাস আলফা, বিটা মাইনাস এক্স, এটা পেলাম। এবার আমাদের এটা প্রোডাক্ট করবো। তাহলে এটা প্রোডাক্ট করলে এক্স মাইনাস আলফা আর এখান থেকে পেয়ে যাবো বিটা মাইনাস এক্স। তাহলে এটা প্রোডাক্ট করলে বিটা মাইনাস আলফা, তাহলে এটা হয়ে যাবে বিটা মাইনাস আলফা স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা পেয়ে যাবো এখানে সাইন স্কোয়ার থিটা কোয়াস স্কোয়ার থিটা। তাহলে এটা পেলাম আমরা এক্স মাইনাস আলফা বিটা মাইনাস এক্স। এবার এখানে ভ্যালুটা এখানে যদি এটা করি 1/4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে বিটা মাইনাস আলফা তার স্কোয়ার, এখানে পেয়ে যাবো 2 সাইন থিটা কস থিটা তার স্কোয়ার। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 2 এর স্কোয়ার 4, তাই এখানে 4 দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 1/4 বিটা মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 2 থিটা, কারণ এটা সাইন 2 থিটা হয়ে যাবে 2 থিটার স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার 2 থিটা। তাহলে এক্স মাইনাস আলফা বিটা মাইনাস এক্স এটা পেলাম। এবার আমরা এখানে লিমিটটা চেঞ্জ করবো। তাহলে লিমিটটা চেঞ্জ করলে যখন এক্স আর এখানে থিটা পেয়েছিলাম, তাহলে এক্সের ভ্যালু যদি আলফা হয় তাহলে থিটার ভ্যালু 0 হয়ে যাবে, এক্সের ভ্যালু যখন বিটা তখন থিটার ভ্যালু π/2। কী করে আসে দেখো, এক্সের ভ্যালু এখানে আলফা বসাবে, তাহলে আলফা এখানে হয়ে যাবে এক্সের ভ্যালু যদি আলফা বসায়, আমি একটা করে দেখাচ্ছি, দ্বিতীয়টা তোমরা করে নেবে, এটা প্লাস বিটা সাইন স্কোয়ার থিটা। তাহলে আলফাটা ওদিকে যাবে, তাহলে আলফা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে আলফা 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত সাইন স্কোয়ার থিটা আর ইকুয়াল টু বিটা সাইন স্কোয়ার থিটা। তাহলে আলফা ইকুয়াল টু আলফা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু বিটা সাইন স্কোয়ার থিটা কখন হয়, যখন থিটার ভ্যালুটা 0 হয়। তাহলে থিটার ভ্যালু 0 এরকমভাবে π/2 বের করবে। তাহলে এখান থেকে লিমিটিং ভ্যালুটা চেঞ্জ যদি করি, তাহলে এটাকে যদি 1 নম্বর নাম দিই আই সমান, তাহলে 1 থেকে কী পাবো, 1 থেকে পাই, এটা কী পাবো ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 ডিএক্স, ডিএক্সের জায়গায় কী পাবো বিটা মাইনাস আলফা সাইন 2 থিটা বিটা মাইনাস আলফা সাইন 2 থিটা ডি থিটা বাই, এটার যদি এটার ছিল রুট ছিল তাহলে এটারও রুট হয়ে যাবে। তাহলে এটার রুট হলে কি বেরিয়ে আসবে, বিটা মাইনাস আলফা ইন্টু সাইন 2 থিটা বাই 2 বেরিয়ে আসবে। তাহলে অনুরূপভাবে এই ভ্যালুটা এখানে বসাবো, এখানে বসায় যদি বসায় তাহলে 2টা উপরে চলে যাবে, তাহলে 2টা উপরে গেলে 2 হয়ে যাবে, বাইরে বেরিয়ে নিলাম, এখান থেকে বিটা মাইনাস আলফা সাইন 2 থিটা পেলাম। তাহলে এটা সবগুলো কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 ডি থিটা। তাহলে এখান থেকে 2 ইন্টু π/2 মাইনাস 0, তাহলে এটা থেকে এটা পাই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল পাই। তাহলে 5-এর 1-এর অথবা হয়ে গেলো। এবার আমরা 2-এরটা করবো, চলো দেখো 5-এর 2-এরটা আছে ইন্টিগ্রেশন ওভার এক্স রুট ওভার 4 মাইনাস এক্স ওয়াই 4 প্লাস এক্স ডিএক্স। এখানে আমরা একটা জিনিস বলে দিই, সেটা কি এখানে 4-এর জায়গায় এ মাইনাস এক্স বা এ প্লাস এক্স আর এখানে এক্স থাকবে মডেল কোশ্চেন পেপার নেক্সটে। তো সেখানে এটা আমরা করে দিচ্ছি, ওটা তোমরা এ দিয়ে করে নেবে। সেটা কি এই 4-এর জায়গায় শুধু এ ধরবে, এক্স সমান এ কস থিটা, এখানে 4-এর জায়গায় শুধু এ ধরে নেবে, তাহলে তোমাদের অঙ্কটা সেম ওয়েতে নেমে আসবে। সেটা তোমরা নিজেরা করবে, আমরা এটা করে দিয়েছি, সেটা মডেল কোশ্চেন পেপার 3 করাবো, তখন দেখতে পাবে অঙ্কটা। তাহলে এখান থেকে এক্স সমান ধরলাম 4 cos 2 থিটা, তাহলে ডিএক্স এর ডেরিভেটিভ কত হবে, cos 2 থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন 2 থিটা আর 2 আছে, তাই জন্য 4 2 8। এবার 4 মাইনাস এক্স বাই 4 প্লাস এক্স এটা বার করে এটা 4 মাইনাস এক্স এখানে বসালাম, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা এটা কী হয়ে যায় সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস 2 থিটা এটা হয়ে যায় 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা হয়ে যায় 2 কস স্কোয়ার থিটা, এখান থেকে ট্যান স্কোয়ার থিটা, এর রুট নিলে হয়ে যাবে ট্যান থিটা। তাহলে এই মানটা বসিয়ে দিলাম, এবার এক্সের ভ্যালুটা ধরেছি এটা বসিয়েছি, এটা মানে ট্যান থিটা, আর ডিএক্সের ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি দিয়ে ক্যালকুলেশন করেছি, এটা হয়ে যাবে মাইনাস 32, এটা কস 2 থিটা ট্যান থিটার জায়গায় সাইন থিটা কস থিটা, আর সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, তাহলে কস কস কেটেছে, এখান থেকে কস 2 থিটা আর এখান থেকে 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে মাইনাস 32 কস 2 থিটা, এবার 2 সাইন স্কোয়ার থিটা মানে আমরা কি জানি 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা, কেন এখান থেকে 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা, তাহলে ওরকমভাবে 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা এটা পেয়েছি আমরা।
ডি থিটা, 1 মাইনাস কস 2 থিটা হবে, স্কোয়ার হবে না এখানে, 1 মাইনাস কস 2 থিটা হবে, তাই তো বলছি মিলছে না। এবার এখান থেকে 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 1 মাইনাস কস 2 থিটা পেয়েছি। এবার মাইনাস থার্টি টু কস 2 থিটা, এবার এটা মাল্টিপ্লাই করলে কস 2 থিটা, এটা মানে হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার 2 থিটা, এটা পেলাম। এবার কস স্কোয়ার 2 থিটা মানে কি 1 প্লাস কস 4 থিটা বাই 2, এটা আমরা ফর্মুলা জানি 11-এর, তাহলে মাইনাস 4 থিটা কস 2 থিটা মাইনাস এটা আলাদা করেছি মাইনাস হাফ, আর এটা মাইনাস 1/2 কস 4 থিটা। এবার এর ইন্টিগ্রেশন করে নিয়েছি, কস 2 থিটার ইন্টিগ্রেশন 1/2 সাইন 2 থিটা মাইনাস 1/2 এর ইন্টিগ্রেশন মাইনাস 1/2 থিটা, আর 1/2 কস 4 থিটা মানে 1/4 সাইন 4 থিটা, এটা পেলাম। তার মানে এটা ক্যালকুলেশন করলে এটা পেলাম। এবার এই থিটার ভ্যালুগুলো বের করবো, তাহলে x সমান 4 কস 2 থিটা দিয়েছি, তাহলে কস 2 থিটা সমান x/4, তাহলে এখান থেকে থিটার ভ্যালু এটা পেয়েছি। এবার সাইন 2 থিটার ভ্যালু বের করতে হবে, তাহলে সাইন 2 মানে কি √1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা, তাহলে কস স্কোয়ার 2 থিটা মানে এই ভ্যালুটা পেয়েছি, তো এখান থেকে এই ভ্যালুটা পেয়েছি। এবার সাইন 4 থিটা আছে, সাইন 4 থিটার ভ্যালুটা এটা পেয়েছি, তাহলে এই যে এই তিনটা ভ্যালু পেলাম, সাইন 2 থিটা, থিটা আর সাইন 4 থিটা, এই তিনটা ভ্যালুটা এখানে বসালে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে ওটা তোমরা বসিয়ে নেবে, আমি এখানে বসাচ্ছি না। এবার 4/5 অথবাটা আমরা করবো, চলো আশা করি বুঝতে পেরেছো। 5/2 অথবাতে আছে ইন্টিগ্রেশন অফ log x 1 প্লাস log x তার স্কোয়ার dx, এটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম log x সমান t, তাহলে x সমান এখানে কি পেয়ে যাবে e⁻t। এবার এর ডেরিভেটিভ করলে t এর রেসপেক্টে dx ইকুয়াল টু e⁻t dt, তাহলে এই ভ্যালুটা আমরা বসিয়েছি log এর ভ্যালু t, আর log এর জায়গায় t বসিয়েছি, তাহলে dx কত হয়ে যাবে, dx হয়ে যাবে e⁻t dt। এবার e⁻t কমন নিলে কি হয়ে যাবে, t/1 প্লাস t স্কোয়ার dt। এবার t/1 প্লাস t স্কোয়ার এটাকে আমরা লিখতে পারবো 1 বাই পার্সিয়াল ফ্র্যাকশনের সাহায্যে 1/1 প্লাস t মাইনাস এটা ক্যালকুলেশন করে দেখবে, এটাই আসবে। তাহলে dt, এবার আমরা একটা ফর্মুলা জানি e⁻x ইন্টু f অফ এক্স প্লাস f ড্যাশ x dx, এটা হয়ে যায় e⁻x f অফ এক্সটা হয়ে যায়। তাহলে এখানে এটা f অফ এক্স, তাহলে এর ডেরিভেটিভটা হয়ে যায় এটা, তাই জন্য এখানে e⁻x মানে এখানে x এর জায়গায় t, তার মানে e⁻t f অফ t 1/1 প্লাস t প্লাস c, এটা হয়েছে। এবার e⁻t মানে কত x, আর t সমান log x, তাহলে এটা বসলে আমাদের উত্তর চলে এলো। এবার আমরা 5/3 যাবো। এবার দেখো 5/3 যে ক্ষেত্রফল বিশিষ্ট মানে মধ্যবর্তী ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে সেগুলো দেখবো, চলো। তাহলে 3-এরটা বলেছে দেখো x স্কোয়ার ইকুয়াল টু 4 হয় আর y স্কোয়ার ইকুয়াল টু 4x, এই যে দুটো এই পেলাম অধিবৃত্ত, সেই অধিবৃত্তর ক্ষেত্রফল মানে এই যে এই ক্ষেত্র দ্বারা এই বিশিষ্ট এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বিন্দুটা বের করবো, এখানে 4.4 কী করে পেলাম, এই দুটো ইকুয়েশনকে সলভ করে এখান থেকে x স্কোয়ার ইকুয়াল টু 4 হয়, তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে x⁴ ইকুয়াল টু 16 y স্কোয়ার, তাহলে y স্কোয়ার ভ্যালুটা এখানে বসিয়েছি, তাহলে এটা হয়ে যাবে 4 × 16 মানে 64x। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু একটা 0 পেয়েছি আর একটা পেয়েছি x = 4, আরও দুটো ভ্যালু পাবো, কিন্তু এখানে দুটো ভ্যালু কমপ্লেক্স আসবে, কিন্তু আমরা এখানে রিয়েল নাম্বার নিয়ে কাজ করছি, তাই x এর ভ্যালু একটা 4 পেলাম। এবার এখানে যদি 4 বসাই তাহলে y এর ভ্যালুটা 4 আসছে, তাহলে একটা 4,4 একটা 0,0 পাচ্ছি। এবার এখানে এর ক্ষেত্রফলটা আমরা এর আগেও এইভাবে করেছি এই অঙ্কটা, তাহলে ক্ষেত্রফল কী হবে, এই পুরোটা থেকে এইটুকুটা বাদ দিলে, এই পুরোটা ক্ষেত্রফল থেকে এইটুকুটা বাদ দিলে গেলে পড়ে থাকবে এটা, তাহলে পুরো ক্ষেত্রফলটা হচ্ছে y dx মানে হচ্ছে এইটা y স্কোয়ার 4x, এই যে এই অধিবৃত্তটা এটার, তার এখানে ভ্যারি করছে কত 0 থেকে 4, তাহলে এটা -0 থেকে 4, এই ওপরে যে এই প্যারাবোলাটা আছে এটা y স্কোয়ার ইকুয়াল টু, এই ওপরে বলছি নিচেরটা x স্কোয়ার ইকুয়াল টু 4 হয়, এইটুকুটা থেকে এটা বাদ, তাহলে এটা বাদ দিয়েছি, তাহলে এটা হয়ে যাবে y এখান থেকে কত আসবে √4x মানে রুটের 4 বেরিয়ে আসলে 2 আসবে, তাহলে 2√x, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করেছি, তাহলে x টু দি পাওয়ার √x মানে x টু দি পাওয়ার হাফ, তাহলে x টু দি পাওয়ার হাফ পেলে কি x টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে x টু দি পাওয়ার 3/2 একবারে করে নিয়েছি আমি, তাহলে 3/2 হবে, তাহলে এই 3/2টার উপরে গেলে উল্টে গেলে কত হবে 2/3, তাহলে 2 × 4 = 3, আর x এর জায়গায় 4 বসিয়েছি, আর 0 বসালে 0, সেটা আমরা লিখিনি। অনুরূপভাবে এখানে 4-এর কিউব মানে কত 64, আর নিচের 3 × 4 = 12, তাহলে 1/12 × 64, এটা ক্যালকুলেশন করে আমাদের 16/3 এসে 16/3 মানে 5.1/3, এটা আমাদের প্রুভ করতে দিয়েছিল, এটা আমরা প্রুভ করলাম। এবার 5/3 অথবাটা বলেছে, দেখো এটা একটা উপবৃত্ত বলেছে বা প্যারাবোলা, আর এটা একটা স্ট্রেট লাইন, এই দুটো মিলিয়ে যে ক্ষেত্রফলটা তৈরি করেছে, যে এরিয়াটা তৈরি করেছে, সেই এরিয়ার মানে সেই ক্ষেত্রফলটা বের করতে হবে এই এরিয়ার। তাহলে নির্ণয় ক্ষেত্রফল কী হবে, এই পুরোটা মানে এই প্যারাবোলাটা থেকে এই স্ট্রেট লাইনটা বাদ দিলে বাকি যে থাকবে সেটা আমাদের ক্ষেত্রফল। তাহলে প্রথমে y dx মানে প্যারাবোলাটা, আর 0 to a ভ্যারি করছে 0 থেকে a, তাহলে এটা y dx x a থেকে এই স্ট্রেট লাইনটা প্যারাবোলা থেকে স্ট্রেট লাইনটা বাদ, তাহলে এটা হয়ে যাবে y, ওইখান থেকে y এর ভ্যালুটা বাইর হয়েছে b/a √a² - x², এখানে y এর ভ্যালুটা আমরা বার করে দেখাইনি, তোমরা ইজিলি পারবে। আর এখান থেকে y এর ভ্যালু বার হবে b/a - x dx, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো। এটা ফর্মুলা আছে √a² - x² ফর্মুলা কী হয় x × √a² - x/2 + a² sin স্কোয়ার x/2 sin ইনভার্স x/2। এবার লিমিটটা বসিয়েছি 0 থেকে n, অনুরূপভাবে এটার
করলে হবে এক্স, আর এটা করলে এক্স স্কোয়ার বাই টু, এক্স মাইনাস এক্স স্কোয়ার টু, লিমিটটা বসেছি 0 থেকে a। এবার আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে গেছে, এবার আমরা লিমিট বসাবো। তাহলে লিমিটটা বসিয়েছি বি বাই এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স। এখানে দেখো প্রথমে যখন এ বসায় তাহলে এ বসালে এই পার্টটা 0, তাই এই পার্টটা 0 হয়ে যাবে, কারণ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0, আর এখানে এ বসালে এটা 1 হয়ে যাবে, আর বাকিটা এ স্কোয়ার বাই টু থাকলো। আর যখন 0 বসাবো তখন এক্সের জন্য এটাও 0, আর হচ্ছে সাইন 0 মানে 0, তো ওই জন্য সাইন ইনভার্স 0 মানে 0, ওই জন্য এটা 0 হয়েছে। অনুরূপভাবে এখানে এ বসাবো তখন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু, আর 0 বসালে এটা 0 হয়ে যাবে। তাহলে অনুরূপভাবে এটা যদি করি তাহলে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে কত, পাই বাই 2 বসালাম। এবার এটা শুধু ক্যালকুলেশন করলে আমাদের এ বি বাই 4 পাই মাইনাস 2 বর্গ একক এটা চলে এসেছে। তাহলে এই আমাদের নির্ণয় ক্ষেত্রফল। তাহলে 5-এর 3টা হয়ে গেল। এবার 5-এর 4-এ যে অবকল সমীকরণ রয়েছে সেটা সমাধানটা আমরা দেখবো। চলো, অবকল সমীকরণ দিয়েছে, এই সমীকরণটা আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমরা ডিওয়াই বাই ডিএক্স বার করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স বার করার জন্য কী হবে, এটা ওদিকে গেলে মাইনাস এক্স ওয়াই গুণ করে দিই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তাহলে এটা এলো। এবার আমরা এটাকে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এটা হলে মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা পেলাম আমরা। এবার দেখো এটা হোমোজিনিয়াস কিনা, দেখো এর ডিগ্রি 2, এর ডিগ্রি 2, এর ডিগ্রি 2, তাহলে এটা অবশ্যই হোমোজিনিয়াস। তাহলে হোমোজিনিয়াস হলে কী ধরতে হয়, ওয়াই ইকুয়াল টু বিএক্স, এটা ধরতে হয়। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হবে, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ভি এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্ত্রীকে বি এর ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স, এটা ইউভি ফর্মুলা। এবার এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালুটা বসিয়ে দেবো, ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স মাইনাস এক্স। তাহলে এখানে ওয়াই সমান বিএক্স যদি বসে তাহলে এটা কত আসবে, বিএক্স ইন্টু এক্স, তাহলে এক্স স্কোয়ার বি প্লাস ওয়াই সমান বিএক্স মানে বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে কেটে দিতে পারবো, ডিভি বাই ডিএক্স। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে কী পড়ে থাকবে, বি প্লাস বি স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার, আর নিচে একটা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে এখান থেকে কী পাবো, বি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে মাইনাস কমন নিলে মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। তাহলে এই যে বিটা ওদিকে গেলে কী পাবো, ডিভি বাই ডিএক্স এগুলো মাইনাস 2b মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে এই ডিবি এক্স ইন্টু ডিবি বাই ডিএক্স, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার প্লাস 2b। এবার এখান থেকে আমরা পাবো ডিবি বাই বি স্কোয়ার প্লাস 2b ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, এটা মাইনাস। এবার এর ইন্টিগ্রেশন করতে হবে, এটা পেলাম, এটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন হবে ডিবি, এখান থেকে ভি কমন নিয়েছি, তাহলে ভি ইন্টু ভি প্লাস 2 ইকুয়াল টু মাইনাস ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশনের জন্য একটা কনস্ট্যান্ট লাগবে, সেটা কি লগ সি নিলাম আমরা। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশনটা এটা পার্সিয়াল ফ্র্যাকশন করলে 1/b, ওকে 1/b প্লাস 2 মাইনাস 1/v হয়ে যাবে, এটা হয়ে যাবে ডিভি। তাহলে এখান থেকে এটা বি হবে, আর এটা বি প্লাস 2 হবে, কারণ এখান থেকে যদি মাইনাস করি বি প্লাস 2 মাইনাস বি, তাহলে এটা কেটে যাবে, 2টা পড়ে থাকবে, ওই জন্য হাফ দিয়ে ভাগ, এটা মাইনাস করলে দেখবে এটাই আসবে। তাহলে এটা এলো। এবার ইজিক্যাল টু এদিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা কত হয়ে যাবে, লগ এক্স প্লাস লগ সি। তাহলে এখান থেকে আমরা কী পাবো, 1/2, এটা ইন্টিগ্রেশন করলে কত পাবো, লগ বি মাইনাস এটা ইন্টিগ্রেশন কত পাবো, লগ বি প্লাস 2 ইজিক্যাল টু লগ, এটা পেয়ে যাবো সি বাই এক্স। কেন, কারণ কি এখানে মাইনাস আছে, তাহলে লগ এ মাইনাস বি, তাহলে লগ এ বাই বি হয়। তাহলে এইদিকে এটা করলে 1/2 লগ, এটা পেয়ে যাবো বি বাই বি প্লাস 2, অনুরূপভাবে লগ সি বাই এক্স। আর উভয় পক্ষকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে লগ ভি বাই ভি প্লাস 2, এটা 2, তো লগের ক্ষেত্রে ওটা স্কোয়ার হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে লগ সি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখানে 2 আসবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, আর 2 লগের ক্ষেত্রে যদি এ লগ সি হয় তাহলে এটা লগ সি টু দি পাওয়ার এ, এইভাবে লিখতে পারি আমরা। তাহলে এটা হয়ে গেল। এবার লগ কেটে যাবে, তাহলে হয়ে যাবে বি বাই বি প্লাস 2 ইজিক্যাল টু সি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার বি এর ভ্যালুটা বসিয়ে দেবো, বি সমান কি ওয়াই বাই এক্স, তাহলে এখান থেকে পেয়ে যাবো ওয়াই বাই এক্স বাই ওয়াই বাই এক্স প্লাস 2 ইজিক্যাল টু সি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে ওয়াই বাই এখান থেকে নিলে পড়ে থাকবে কত, ওয়াই, আর এখানে পড়ে থাকবে ওয়াই প্লাস 2x, তাহলে ওয়াই প্লাস 2x ইজিক্যাল টু সি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই, সি স্কোয়ারকে আমরা সি লিখতে পারি, সি ইন্টু ওয়াই প্লাস 2x। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, যেখানে সি স্কোয়ার সমান সি, সিটা কি সমকল দুর্ভক। তাহলে এটা হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশনটা। এবার আমাদের অবকল সমীকরণ, এটাই নির্ণীয় সমাধান, এটা লিখে নেবে তোমরা। এবার অথবা যেটা আছে সেটা করবো। চলো, 4-এর অথবা এটা রয়েছে, এটা আমরা সমাধান করবো। তাহলে এটা কী করে করবো, ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই, এটা হয়ে যাবে 1 - y বাই এক্স, এই এক্সটাই দিয়ে গেল। এবার এখান থেকে পাবো ডি ওয়াই বাই ডি এক্স
প্লাস ওয়াই ইজিক্যাল টু, এটা আলাদা করলে 1/x মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্সটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এদিকে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাস ওয়াই, এদিকে আনলে প্লাস ওয়াই বাই এক্স ইজিক্যাল টু 1/x, এটা আনলে এটা প্লাস হয়ে যাবে। এবার dy বাই dx, এখান থেকে যদি y কমন নিই তাহলে পরে থাকবে কত 1/1 প্লাস এক্স আর 1/x, তাহলে এখান থেকে এই সমীকরণটা কী পেলাম dy বাই dx প্লাস py প্লাস কিউ, এটা পেলাম, যেখানে p কত, p হচ্ছে 1 প্লাস 1/x আর কিউ হচ্ছে 1/x, তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা লিখি if, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয়ে যাবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 প্লাস 1/x dx, তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x ইন্টু প্লাস এর লস, এর ইন্টিগ্রেশন কত হবে log x, তার মানে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার log x, আর log x e টু দি পাওয়ার log x মানে সেটা x হয়ে যায়, x ইন্টু e টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা এটা পেলাম। তাহলে এবার সলিউশনটা কী পাবো, এখন নির্ণয় সমাধানটা কী পাবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ওয়াই, যেহেতু ওয়াই লিনিয়ার ইজিক্যাল টু ইন্টিগ্রেশন না দিলে হবে এখানে কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা পেলাম। তাহলে উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে একটা কনস্ট্যান্ট সি পেয়ে যাবো, তাহলে এখান থেকে সি পাবো, তাহলে ইন্টিগ্রেশন থেকে উভয় পক্ষকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এই ডেরিভেটিভটা আর থাকবে না, তাহলে এটা ডি থাকুক, তাহলে এটা হলো, তাহলে এই ইন্টিগ্রেশনের ডেরিভেটিভটা উঠে যায়, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ওয়াই, এগুলো ইন্টিগ্রেশন ওভার কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস সি, তাহলে এবার মানগুলো বসাবো, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি ই এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই ইন্টিগ্রেশন ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ এর ভ্যালু কত 1/x, তাহলে 1/x dx প্লাস সি, তাহলে এক্স এক্স কাটলো, তাহলে এখান থেকে কী পেয়ে যাবো এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স, এখান থেকে এটা পেয়ে যাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, তাহলে উভয় পক্ষে যদি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এই নির্ণয় সমাধান এটা, আর সিটা কি সমকল ধ্রুবক, এটা লিখে নেবে। তাহলে 5-এর 4 হয়ে গেল। এবার আমরা এর লাস্ট অঙ্ক আছে 6টা দেখবো, চলো 6টা দেখো, একটা বাধা গোষ্ঠী দেওয়া আছে 2x প্লাস ওয়াই, এটা দেওয়া আছে ইকুয়েশন, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, চরম করতে হবে। তাহলে চরম করার জন্য এটা হিন্স দিচ্ছে, এটা যেটা করবে, এটা কী করবে, এটা 4টা ইকুয়েশন আসবে, একবার আসবে এক্স প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু 1 মডের সংখ্যা অনুযায়ী, একবার ওয়াইটা মাইনাস হবে, এটা হলো, এবার একবার এক্সটা মাইনাস হবে, আর একবার দুটো মাইনাস, তাহলে এই 4টা ইকুয়েশন থেকে একটা দেখবে একটা গ্রাফ পাবে, সেই গ্রাফটা তোমরা এগিয়ে নেবে, দিয়ে সমাধানটা করে নেবে, তাহলে জেডকে চরম মান বের করতে হবে। এটা আমরা করে দেখাচ্ছি, এটা বলেছে এই ইকুয়েশনটার অসংখ্য সমাধান আছে এবং এর অবম মানটা বের করতে বলেছে, তাহলে এটা ভালো অঙ্ক। অসমীকরণটাকে আমরা সমীকরণ আকারে লিখতে হবে, এটা আমরা এলপিপিতে করিয়েছি, এই অসমীকরণটাকে সমীকরণ আকারে কীভাবে লিখতে হবে সেটা তোমরা এলপিপি ওয়ান শট সিরিজে দেখতে পারবে, সেটা লিঙ্ক ডেসক্রিপশানে আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তাহলে এটাকে অসমীকরণ করে যদি সমীকরণ আকারে লিখি তাহলে এটা হয়ে যাবে 5x প্লাস 9y ইকুয়াল টু 45, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 4। এখানে ভালোভাবে আমি লিখাচ্ছি না, ওখানে তোমরা দেখে নেবে, লেখাটা সেখান থেকে করে নেবে। তাহলে এটার যদি আঁকি তাহলে এটা আঁকলে কত হবে, এটা এই ইকুয়েশনটা কত হবে, এই ইকুয়েশনটা হয়ে যাবে এক্স বাই 5 9 45 প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1, তাহলে 9, তাহলে এটা ধরো 9 এখানে নিলাম, তাহলে এটা হয়ে যাবে 9,0, আর 5 ধরো এখানে নিলাম 0,5, তাহলে এই একটা ইকুয়েশন পাবো। এবার এখান থেকে এটাকে যদি লিখতে পারি এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 2 সমান 1, এটা ছেদিতাংশ আকার, ক্লাস 11 পড়েছো, তাহলে এটা হয়ে যাবে 2,0, আর এখান থেকে নিলাম 0,2, তাহলে এই একটা ইকুয়েশন পাবো। এবার বলছে এক্স ইকুয়াল টু 4, তাহলে এক্স ইকুয়াল টু 4 ইকুয়েশনটা কত হবে, এক্স ইকুয়াল টু 4, তাহলে এক্সের ভ্যালুটা 4 2 ধরো এখানে, তাহলে এক্স ইকুয়াল টু 4, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, তাহলে এই ইকুয়েশনটা হবে, তাহলে এই ইকুয়েশনটা হলো। এবার আমাদের বলেছে এটা 0 0 স্যাটিসফাই করছে কিনা, স্যাটিসফাই করছে, তাহলে এটা মূলবিন্দুর দিকে হবে, এটা 0 স্যাটিসফাই করছে না, তাহলে মূলবিন্দুর বিপরীত দিকে হবে, আর এটা 0 স্যাটিসফাই করছে মানে মূলবিন্দুর দিকে হবে, তাহলে এই ইকুয়েশনটা এইভাবে চলতে থাকবে। তাহলে আমাদের কি দেখো কোনো কমন পয়েন্ট পাচ্ছি না, এখানে দেখো কোনো বাউন্ডেড রিজিয়ান পাচ্ছি না, কারণ এভাবে চলতে থাকবে, তাহলে কোথাও কোনো বাউন্ডারি নাই, এইখান থেকে এই পুরোটা এদিকে চলতে থাকবে, তাহলে কোথাও 3টা মিলিয়ে বাউন্ডারি রিজিয়ান পাচ্ছি না, তার মানে এর অসংখ্য সমাধান থাকবে, এটা লিখে নেবে। এবার এর অবম মান মানে এই পয়েন্টগুলোতে আমাদের বের করতে হবে, তাহলে এর অবম মানটা তোমরা দেখবে জেড মিনিমাম কত আসবে 2 আসবে, আর এর পয়েন্টগুলো হয়ে যাবে 0,2 আর 2,0, এই যে এই পয়েন্ট দুটোই আমরা অবম মান পাবো, কারণ এখান থেকে যে এই
ওপরে এদিকে যত দূর যাচ্ছে সবগুলো এর সমাধান হবে। তাহলে এখান থেকে এই অবমান এই দুটো পয়েন্ট নিলেই তো আমরা অবমান পাবো। এই দুটো পয়েন্টই তো এদের মিনিমাম পয়েন্ট, মানে এই দুটো পয়েন্টই তো সমাধান অঞ্চলে রয়েছে, বাকি পয়েন্টগুলো সমাধান অঞ্চলে থাকে না। তাহলে যখন জেড 2,0 বসাবো তাহলে 2,0 তাহলে এখানে 2 পাবো, আর 0,2 বসালেও 2 পাবো, তাহলে জেড মিনিমাম হয়ে যাবে আমাদের 2। তাহলে এইভাবে আমরা করবো। আমাদের মডেল কোশ্চেন পেপার 2 কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো মডেল কোশ্চেন পেপার 3 গ্রুপ এ বি, যেভাবে পড়াচ্ছি সেভাবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো। এখন রাত বাজছে 2টো, তাহলে রাত 2টোতে ভিডিও করছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।